আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এশিয়া কাপ ২০২৫ নিয়ে অলরেডি কামড়াকামড়ি শুরু হয়ে গেছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝে। আপনারা নিশ্চয়ই জানেন অনেকে যে ৯ সেপ্টেম্বর থেকে এবছর এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে, যার হোস্ট কিন্তু ভারত। মানে এই এশিয়া কাপটা ভারত আয়োজন করবে, কিন্তু কোনো ম্যাচই ভারতে হবে না। সবগুলো হবে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, দুবাই অথবা শারজাতে অথবা আবুধাবিতে হওয়ার কথা রয়েছে। ভেন্যু এখনও ফিক্স হয়নি, কিন্তু এর মধ্যে বিশাল ক্যাচার লেগে গেছে। ক্যাচার লেগে গেছে হচ্ছে কি, আজকে হচ্ছে ৩০ তারিখ। ৩০ তারিখে ভারতের সংসদে নরেন্দ্র মোদী সাহেব, প্রধানমন্ত্রী ভারতের, তিনি ঘোষণা দিয়েছেন যে অপারেশন সিন্দুর, যে অপারেশন করেছিল তারা পাকিস্তানে, সেটা এখনো শেষ হয়নি। তো ভারতের রাজনীতিবিদরা প্রশ্ন তুলেছে যে অপারেশন সিঁদুর যেহেতু শেষ হয়নি, তাহলে ভারত কিভাবে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবে? এটা কি আসলে করা উচিত, বা নৈতিকভাবে এটা আসলে যায় কিনা? তো এ নিয়ে আসলে তাদের সংসদে বিশাল গ্যাঞ্জাম। ভারতের কট্টরপন্থী যে হিন্দুত্ববাদী যে রাজনৈতিক দলগুলো আছে, তারা তো এর ঘোর বিরোধী আসলে। তো এই ফাঁকে ঘটনা ঘটছে হচ্ছে আর একটা, WCL বা ওয়ার্ল্ড ক্রিকেট রিজেন্ট যে লিগ চলতেছিল, সেইখানে ভারত পাকিস্তান একটা ম্যাচ হওয়ার কথা ছিল, সেমিফাইনাল। মানে বুইরাদের ক্রিকেট খেলা আর কি, বুঝতে পারছেন? এখানে একটা ইংল্যান্ডের টুর্নামেন্ট হতেছে বুইরাদের, যারা অবসরপ্রাপ্ত ক্রিকেটার তাদের নিয়ে। তো তাদের একটা ম্যাচ হওয়ার কথা ছিল সেমিফাইনাল, ভারত এবং পাকিস্তানের মধ্যে। প্রথমে করলো কি, ওই লিগের স্পন্সর ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ বয়কট করলো। বয়কট করার পরে ইন্ডিয়া আজকে করবে কি, তারা বললো যে আমরা ভাই পাকিস্তানের সাথে খেলুন না। বুঝতে পারছেন? কি একটা মজা, বুঝছেন? বললো যে খেলুন না, কারণ পাকিস্তান হত্যাকারী, পাকিস্তানের সাথে খেলা যাবে না। ভালো কথা। এই যে একটা উসিলা পাইলো, এখন তো মিডিয়া, ভারতের মিডিয়া তো জানেনি তো, এবং কট্টরপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে তারা আরো জোরে সোরে দাবি জানানো শুরু করলো যে WCL যেহেতু খেলবে না ইন্ডিয়ান লিজেন্ডস দল, তো কেন ইন্ডিয়ান জাতীয় ক্রিকেট দল এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ খেলবে? এটা নিয়ে ভারত সরকারের ইচ্ছা মতো বিরোধ ঘোষণা বিষয়। তো এই ধোয়াধুয়ির মাঝে সবচেয়ে বড় মজার বিষয়টা হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে হোস্ট কিন্তু ভারত। মানে হচ্ছে টিভি রাইটস থেকে শুরু করে যত যা অর্থ, যত ডলার আসবে এখান থেকে, সব কিন্তু ভারতের পকেটে ঢুকবে। বুঝতে পারছেন? তো সেই জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড যেটা অফিসিয়ালি জানিয়েছে, সেটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত এশিয়া কাপ থেকে সরে আসার মতো কোনো অবস্থায় নেই। এশিয়া কাপের ম্যাচ খেলতে আমরা রাজি আছি। আমরা চাই এশিয়া কাপের যেই সংযুক্ত আরব আমিরাতে যে ম্যাচগুলো হবে সেগুলো হোক। কিন্তু ভারতের সাবেক ক্রিকেটার, রাজনীতিবিদ, আপনি মন্তব্যগুলো দেখলে বুঝতে পারবেন যে তারা কিন্তু একজনও চাচ্ছে না যে ভারত এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলবে। যদি পাকিস্তানের সঙ্গে ভারত না খেলে, তাহলে কিন্তু টুর্নামেন্টের ভ্যালু অনেক কমে যাবে। এখান থেকে ভারত অনেক রেভিনিউ হারাবে। তো এইটা কিন্তু মূল বিষয়। অর্থের কাছে আসলে কোনো যুদ্ধ মানে না, অর্থের কাছে আসলে কোনো রেষারেষি মানে না, কোনো দল, কোনো মত মানে না। এটা দিয়ে এটাই প্রমাণ হয় যে ভারত অর্থের কাছে হেরে যাবে, কিন্তু অপারেশন সিন্দুর মিন্দুর যাই হোক, বুঝছেন? খেলতে তোমাকে হবে, টাকার যেখানে কথা আছে সেইখানে খেলতেই হবে। তো সো আমরা এখন তো ব্যাপক আলোচনা চলতেছে এটা নিয়ে, পরবর্তীতে কি হয়। এই বিষয়টা মানে এত নিউজগুলো এতভাবে টার্ন নিচ্ছে যে প্রতিনিয়ত নতুন নতুন নিউজ আসতেছে। তো কখন কি হয় আসলে বলা যায় না। তো আগামীকালকে সকালে কি হবে 31 তারিখে, সেটা আমরা বলতে পারি না। তো 31 তারিখে আসলে দুপুরের পরে বোঝা যাবে, যখন সংসদ যদি আবার শুরু হয় বা রাজনৈতিক কোনো বক্তৃতা আসে, মোদী সাহেব যদি কোনো বক্তৃতা দেয় যে আসলে খেলবে কি খেলবে না। সৌরভ গাঙ্গুলি কিন্তু অলরেডি বলছে যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। হ্যাঁ। তো এই যে গেম গুম চলতেছে, বুঝতে পারছেন? এখন আমরা তো ছোট দেশ বাংলাদেশ, এই এশিয়া কাপ খেলতে যাচ্ছি। আমাদের দলটা ঘোষণার প্রস্তুতি চলতেছে। হংকংয়ের সাথে খেলা আছে, শ্রীলঙ্কার সাথে খেলা আছে, আফগানিস্তানের সঙ্গে খেলা আছে সম্ভবত। দেখি বাংলাদেশ কী করে। যদি ভারত পাকিস্তান থাকে তাহলে তো ভালো। আর যদি শেষ পর্যন্ত ভারত যদি উইথড্র করে, তাহলে তো তারা আটতলা বাস খাবে। আর্থিক যেভাবে ক্ষতি হবে, আসলে শুধু ভারতের একার না, পুরো টুর্নামেন্টটারই আসলে বড় ক্ষতি হবে।